আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তুমি টাকাগুলো আমারে দাও, আমি স্যারে দিয়ে দেবো। পাক্কা দিয়ে দিবেন তো? আরে টাকা দিব না তো কি করব? আমি এই বাড়িতে কত বছর ধরে কাজ করি, আর এই এত বড় বাড়ি স্যার আমার উপরে ছেড়ে দিয়ে যায়, আর আমি কি নেই সামান্য করে টাকা হের কাছ থেকে লোক এনে কয়টা টাকা আছে দেখি তো মনে হচ্ছে লাখখানেক হইব। হ্যাঁ এই কথাও ঠিক, তবে এই টাকাটা ওনারা দিয়ে দিয়েন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুলজার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। এতগুলা টাকা তা আমার কাছে? স্যার তো এই টাকার ব্যাপারে কিছুই জানবো না, আর স্যারও যদি না কইসা জানবো কেমনে? এক কাজ করি, এই টাকাগুলো আমি রেখে দিই। স্যার আপনি চলে এসেছেন? আচ্ছা এই তুই রান্না বান্না কিছু করছিস নাকি? না স্যার, আমি তো এখনো রান্না বান্না কিছু করি নাই। আসলে আমি চিন্তা করছি আপনি আইবেন, আপনারা গরম গরম রান্না করে দিব। সেটা আমার তো অনেক ক্ষুধা লাগছিল। স্যার আমি ওই এখনই রান্না করে দিতেছি। না থাক, কষ্ট করে এখন আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নিচ্ছি। আর তুই যদি এখন রান্না করতে যাস মিনিমাম 1 ঘন্টা লাগবে। আচ্ছা আমার সাথে কেউ দেখা করতে আসছিল? না স্যার, কেউ আহে নাই। পাক্কা? না স্যার, আমি হাসা কথাই কইতেছি, কেউ আহে না। আর কেউ যদি আইতো তাহলে কি আমি আপনারা কইতাম না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি গিয়ে খেয়ে আসতেছি। আমার ব্যাগ কই? হ্যাঁ কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? আপনাকে অনেক পেরেশান মনে হচ্ছে। স্যার আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি আমাকে চেনেন? হ্যাঁ, সকালবেলা আপনি এখান থেকে যাইতেছিলেন, ওরা আপনার কিছু টাকা পড়ে গেছিল, ওই টাকার সাথে আবার একটা কার্ডও ছিল, কার্ডের ঠিকানা দিয়ে আমি বাসায় গিয়ে টাকাটা দিয়েছি। আপনাদের যে কাজের লোক আছে না, তার হাতে দিয়েছিলাম, ও আপনার টাকাটা দেয় নাই? না তো, আমি তো পাই নাই, হয়তো ভুলে গেছে দিতে, দ্যাটস ওয়াই। কিন্তু আপনার কেমন পেরেশান মনে হচ্ছে কেন, কি হয়েছে? আরে স্যার আপনার আমি কি কমার, আপনার ওই টাকাটা নিয়ে যখন আমরা বাড়িতে গেলাম, আমার জিনিস আমি এখানে ভুলে রাখি চলে গেছি, এখন ফিরতে এসে দেখি আমার জিনিসটা নাই। সো স্যাড। কত টাকার জিনিস ছিল আপনার? আমি সকালে মালগুলা কিনলাম 3000 টাকা দিয়া, আমি ফুটপাতে ঘুরে ঘুরে বেশি, তো এখন আমার জিনিসগুলা কেন জানি নিয়ে গেল। বুঝতে পারছি। দেখুন আঙ্কেল, যেহেতু আমার জন্যই আপনার এই জিনিসপত্র চুরি হয়ে গেছে বা কেউ না কেউ নিয়ে গেছে, সেহেতু আমি আপনাকে আপনার টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে স্যার। তুমি তুমি আবার চলে এসো, আবার কি নিয়ে এসো? যে মানে সকালে টাকা দেখে আমার নিয়তটা খারাপ হয়ে গেছিলাম, তাই আমি অর্ধেক টাকা রাইখা দিয়েছিলাম, এই টাকাটা আবার ফেরত দিতে আসলাম। আমি তো তোমার ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি তো একটা বেমান বেরিয়েছো। আসলে আমার মনে লোভ চলে আসছিল। শোনো, কখনো না লোভ করা